আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। বাসায় মেহমান থাকা অবস্থায় যে একটা সমস্যা হয়, আর যদি না বইলে আসে তাহলে তো আরো সমস্যা। আজকে হঠাৎ করে মেহমান আসলো বাসায়, রান্নাবান্না শেষ প্রায়। তারপর ভাগ্যিস মাংস ছিল বাসায়। তো মাংস ছিল, সেটাকে আমি নামিয়ে ধুয়ে তারপর এখন আমি এটা মাখায় বসাবো। যেহেতু গ্যাস নাই, এমনি তো দুপুরবেলা গ্যাস থাকে না। তারপর যদি মেহমান আসে কিভাবে রান্না করবো, অনেক টেনশন। ভাবছি তাই এক্ষেত্রে আজকে সব মশলা মাখিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে তারপর মাংসটা রান্না করবো আজকে। এই জন্য আমি গরু মাংসটাও সব ধরনের মশলা দিয়ে দিলাম। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন, জিরা। আজকে স্পেশালি আমি সরষে তেল দিয়ে রান্না করব। আর হলো রসুন দিব এখানে, আস্ত রসুন। যেহেতু আজকে আমি এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করি নাই, সেজন্য কাটা পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিছি। এখানে এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিব, যাতে করে মাংসের ভিতরে হলুদ, মরিচ, লবণটা ঢুকে। বাকি মশলা না ঢুকলেও চলে। মোর লবণ আর মরিচটা ঢুকলে আমার মনে হয় মাংসের স্বাদটা বেশি ভালো হয়। আর লবণ আর মরিচ যদি না থাকে, মাংসের টেস্টটা একদমই ভালো লাগে না। সেজন্য আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখানে একটু আলু দিয়ে দিলাম, যেহেতু প্রেশার কুকার পরে তো খুলতে পারবো না। সেজন্য রসুন আর আলুটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিলাম। লাস্ট পর্যায়ে হলো যেটা দারচিনি এলাচের গুঁড়া ফাঁকি করা ছিল, যেটা এটাও একটু দিয়ে দিলাম। এখন সুন্দর করে আর একটু মাখিয়ে নেব, যাতে দারচিনি এলাচের গুঁড়াটা সুন্দর করে মাংসের সাথে লাগে। এখন আমি এখানে আবার মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিব। হঠাৎ করে মেহমান আসলে যা হয় আর কি, একদমই গ্যাস নাই, দেখেন কি অবস্থা গ্যাসের। চুলার উল্টো করে দিছি, তারপর প্রেশার কুকারটা বসাই দিছি। মাগো মা, 2টা সিটি দেওয়ার পর আমার মাংস একদম খুলে গেছে, একদম বাজে অবস্থা। তারপর নামাই ফেলছি, ঝোলও দেখেন টানে নাই। এই এক অবস্থা। আজকের ভিডিওটা আমার সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আমার মাংসটা খুলে গেছে কিন্তু অনেকটাই, কিন্তু টেস্টটা মাশাআল্লাহ ভালোই হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।